আমি আজকে রান্না করব অজাতি কচুর মুখী। কিভাবে রান্না করি সেটাই দেখাবো, চলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি। মুখিটা আমি সিদ্ধ দিয়ে নিছি, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ঝুড়ির ভিতরে ডাইলা নিব। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এই মুখিগুলা এইভাবে বাইছা নিব। সবগুলা মুখী আমি এইভাবে বাইছা নিব। পাটায় দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছ, বাটা দিয়ে নিব। চিংড়ি মাছগুলো বাটা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম একটু রসুন, আদা আর কাঁচামরিচ, পেঁয়াজ। এটাও আমি পাটায় বাইটা নিব। আমার এটা বাটা হয়ে গেছে। এই পাটাই আমি মুখি দিয়ে একটু আদা ভাঙ্গা করে নিব। আপনারা চাইলে হাত দিয়েও চেটকে নিতে পারেন, আর পাটা ফালাইছে যেহেতু পাটায় একটু আদা ভাঙ্গা করে নিলাম। আমি গরম পানির ভিতরে এই মুখি বাটাটি ছাইড়া দিলাম, দিয়ে আর আদা রসুন বাটা, চিংড়ি বাটা সব কিছু এর ভিতরে এখন দিয়ে দিব আমি কিছু লবণ আর জিরা বাটা, আদা জিরা বাটা, লবণ আর হলুদের ফাঁকি, একটু সামান্য মরিচের ফাঁকি দিয়ে এখন ভালো করে চটকিয়ে নেব। আমার চটকানো হয়ে গেছে, হাত ধুয়ে এখন পানি দিয়ে দিব। আমি পাতিলে বইরাই পানি দিব। মুখির ডালটা বলক আসলে দড়িয়ে যাবে, অনেক ঘন হয়ে যায়, তাই পানিটা একটু বেশি করে দিবেন। ডালটা আমার বলক এসে গেছে, আর আমি এর মাঝেও বেশ কিছুক্ষণ জাল পাইরা নিছি। এখন আমি দিয়ে দিব বাগার। বাগার দেওয়ার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিছি। দিয়ে দিব এখন বেশ কিছু তেল, দিয়ে দিলাম কিছু কাঁচা জিরা, আর দিব রসুন কুচি আর পেঁয়াজ কুচি, দিয়ে এটারে লাল লাল করে এখন আমি ডালের ভিতরে ছাইড়া দিব। যেটা আমরা বাগার বলি, কে কার দেশে কি বলেন জানি না, কিন্তু আমরা এটারে বাগার বলি। এই ডালটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর আপনারা এই ডালটার ভিতরে জলপাইও দিতে পারেন, তেঁতুলও দিতে পারেন, লেবুর রসও দিতে পারেন, দিলে ভালো লাগে খেতে। দিয়ে দিলাম ধনিয়া পাতা বাগার দেওয়ার পরে ডালটার চেহারা দেখেন কি সুন্দর দেখা যাইতেছে। খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আপনারা বাসায় এভাবে রান্না করে খেতে পারেন। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।